বোনের বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে এমন এক অবস্থা, মনে হচ্ছে এবার মোটা হয়ে বাড়িতে ফিরবো। আমি ঢাকাতে আসছি 3 দিন হলো, আর আজকে যাচ্ছি বড় আপুদের বাসায়। ওখানে গিয়ে আরো 2 দিন থাকবো। আর এখানে এসে বেশিরভাগ সময় মেট্রো রেলেই যাতায়াত করা হয়, তাই মেট্রোতে করে আজকে আমরা যাচ্ছি বড় আপুদের বাসায়। আর বড় আপুর বাসায় যাচ্ছি বলে কথা, আমি তো ভীষণ এক্সাইটেড। আমাকে দেখলেই বোঝা যাচ্ছে আমি কি পরিমাণে খুশি। আমরা বের হয়েছি সন্ধ্যার পর। মেট্রোতে গেলে আপুদের বাসায় যেতে খুব একটা সময় লাগে না। আমরা ট্রেন থেকে নেমে রিক্সা উঠে পড়লাম, আর 2 বোন মিলেই যাচ্ছি। কিন্তু ঢাকার যা দশা, জ্যামে বসে থাকতে হবে কতক্ষণ তা জানি না। জ্যাম টাইম ঠেলে চলে আসলাম আপুদের বাসায়। ভাগিনা তো আমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছিল। বাসায় এসে তো টেবিলের দিকে তাকিয়ে দেখি এই অবস্থা, মানে আপু এত কিছু নাস্তার জন্য আয়োজন করে রাখছে। আমি তো ভাবতেছি এত কিছু এখন খেলে ডিনারে খাবো কি। ফল, স্ন্যাক্স, ড্রিঙ্কস সবকিছু রেডি করে রাখছে আপু একদম। আমরা তো আগে আগে চলে আসছিলাম, আর সে আসতে লেটে। সে বাসার জন্য মিষ্টি, ভাগিনার জন্য কোক, চিপস এগুলো নিতেই গেছিল। জ্যামে আমাদের লেট হবে জন্য আমরা তো তাড়াতাড়ি চলে আসছি। আর এদিকে ওকে দেখে ভাগিনা তো এক দৌড়। এত ভারী ব্যাগও কোনোভাবে নিতে পারবে না, তারপরও টেনে টেনে নেওয়ার চেষ্টা করতেছে। ওর জন্য এতক্ষণ আমরা ওয়েট করতেছিলাম। ও আসলে আমরা সবাই মিলে খেতে বসবো। নাস্তাতে আপু কত কিছু করে রাখছে ওর জন্য, আমি তো দেখেই অবাক। সবাই বসে বসে গল্প গুজব করতে করতে সবকিছুই মোটামুটি খাওয়া দাওয়া করলাম। রান্নাঘরে এসে দেখি আপু রাতে ডিনারের আয়োজন করতেছে। সবকিছু নাকি রান্না বান্না করা শেষ, এখন পোলাও রান্না করবে আর মাছ ভাজা করবে। রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে আবার আমাদেরকে পুডিং দিয়ে গেল। এটা নাকি আগেই বানিয়েছিল। একটু আগে এত এত নাস্তা করলাম, তারপরে আবার পুডিং, বাট এত বেশি মজা আমি না খেয়ে পারলাম না। পরে এই তো ডিনার টাইম, আর ডিনারে দেখো কত কিছু করে রাখছে। আবার এত এত রান্না সে একা একা কিভাবে করছে আমি সেইটাই ভাবতেছি। আমাদের জন্য আপু একা হাতে এত কিছু রান্না বান্না করে রাখছে, মানে মাছ, মাংস, সবজি কিছুই বাদ দেয়নি। এই ব্রেনটা তো আমার ফেভারিট। রাতে ভেজিটেবল আর এদিকে ছিল বিফ। রাতের খাবারটা মজা করে সবাই মিলে খাইছি। আপুর হাতে রান্না